দিন দিন আমি এতই কুড়ে হয়ে যাচ্ছি যে আর কিছু বলার নেই। আজকে যে ভিডিওটা দেখছো এটা বিশ্বাস করো 12 ফেব্রুয়ারি ভিডিও। আমি অনেক দিন আগে এডিট করে রেখেছি, বাট আমি যে ভয়েস ওভার দিয়ে পোস্ট করবো সেটাই করা হয়নি, আমি পুরো ভুলেই গেছিলাম। আজকে গ্যালারি ঘাটতে গিয়ে দেখি অনেকগুলো পেন্ডিং ভিডিও রয়েছে যেগুলো আমি পোস্ট করবো বলে এডিট তো করে রেখেছি, বাট ভয়েস ওভার দিয়ে পোস্ট আর করা হয়নি। তো আজকে আমি 12 ফেব্রুয়ারি ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার আজকে ফার্স্ট ক্লায়েন্ট কিন্তু ভীষণ কিউট ছিল, আর ও আমার কাছে একটা কিউট মেকআপ চেয়েছিল। আমি ওর পছন্দ মতনই ওকে মেকআপ করে দিয়েছি। আর ও কিন্তু সেদিন আমার কাছে দুপুর 12টার সময় মেকআপ করতে বসেছে। অ্যাকচুয়ালি সেদিনকে আমার অনেকগুলো বুকিং ছিল, দুটো ব্রাইড প্লাস পার্টি মেকআপের বুকিং ছিল, তাই কোনোভাবে আমি ওর কাজটা নিতে পারছিলাম না। বাট ও খুব জেদ ধরেছিল যে আমার কাছেই সাজবে, তার জন্য দুপুর 12টার সময় আমার কাছে সাজতে বসেছে। আর ওর কিন্তু ডিমান্ড ছিল এই মেকআপটা নেক্সট ডে দুপুর 12টার পর্যন্ত স্টে করবে, কারণ সেদিন ও আর বিয়েবাড়িতে ব্যাক করবে না, পরের দিন ব্যাক করবে, তারপরে এই মেকআপ রিমুভ করবে। আর আমি ওতে কিন্তু রিভিউ নিয়েছি, ওর মেকআপটা 24 আওয়ার্সের উপরে স্টে করেছিল। চলো রেডি, কি বল? একদম সবাইকে নিয়ে নিয়েছি, আর দেখা যাক আজকের কাজগুলো। আজকে আমাদের অনেকগুলো কাজ আছে। একটা অলরেডি এখানে করে ফেলেছি, একটা করে ফেলেছি। এবার আমি আমার ফার্স্ট ব্রাইডাল লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো ওখানে কিন্তু আমার ব্রাইডের সঙ্গে আরও 3টে পার্টি মেকআপ, দুটো হেয়ারস্টাইল ছিল। আর আমার সঙ্গে রুম্পা মিতালি না থাকলে আমি এতগুলো কাজ কোনোভাবে কমপ্লিট করতে পারতাম না। তো ব্রাইডের গায়েগুলোতে একটু লেট হচ্ছিলো, তাই ব্রাইডের বোনকে আগে রেডি করে দিচ্ছি, আর ওইদিকে মিতালি ফ্লাওয়ারগুলোকে রেডি করে নিচ্ছিল ফটাফট করে, যাতে আমাদের কোনো কাজে দেরি না হয়। ব্রাইডের বোনের মেকআপ কমপ্লিট করতে হতে ব্রাইড চলে এসেছিলো। তো এখানে আজকের ব্রাইড আমার ভীষণ মিষ্টি ছিল, খুব ভালো ছিল, বাড়ির সবাই খুব ভালো ছিল। তাও একটা মানে কোনো কিছু আই মেকআপ ফেস মেকআপ না, অনেকবার জিজ্ঞাসা করেছি, কোনোবারই কিছু নেই। তো চলো করি। দিদিকে আমি অনেকবার জিজ্ঞাসা করেছি দিদি কীরকম টাইপের মেকআপ পছন্দ করে, বাট দিদি পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল। বাট দিদি কিন্তু একটু টেনশানে ছিল যে দিদির ফাইনাল লুকটা কেমন লাগবে না লাগবে। আর দিদির ফেসে হলুদ আর সর্ষের তেল লাগানোর জন্য একটু র্যাশেসও হয়ে গেছিলো, সেই জন্য একটু চিন্তা। বাট কমপ্লিট হওয়ার পরে দিদি খুব হ্যাপি ছিল, তোমরা দিদির মুখের হাসিটা দেখলেই বুঝবে। আর এই দিন খুব ব্যস্ততার মধ্যে ছিল, তো সেই জন্য আমরা খুব বেশি একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি। যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা দিদির ফাইনাল লুক, শুধু কোমর বন্ধনীটা লাগানো বাকি আছে। আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে চলে যাব, সেই জন্য ভিডিও ক্লিপসটা নিয়ে নিয়েছি। মিতালি ওটা কমপ্লিট করে দিয়েছিল। আর দিদির থেকে এবার রিভিউটা শুনে নাও। আর ভীষণ মিষ্টি লাগছে দিদিকে সামনে থেকে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। হ্যাপি, থ্যাংক ইউ। এরপরে আমি সেকেন্ড ব্রাইডের লোকেশনে চলে আসি। এখানে আগেই রুম্পা এসেছিলো, এসে অনেকটাই কমপ্লিট করে রেখেছে। আমি এবার মেকআপটা করবো। আর তুমি আমাকে কলকাতা দেখিয়ে দিয়েছো, আর ইনার কর্নারটা ঠিক আছে, চলো। আমার এই ব্রাইড কিন্তু একদম সিম্পল লাইট, একদম ন্যাচারাল মেকআপ চেয়েছিল। শুধু কলকা আর আইসের ইনার কর্নারটা একটুখানি টানা হবে এইটুকুই আমাকে বলে দিয়েছিল। হয়তো লাইটিংয়ের প্রবলেমের জন্য তোমাদের একটু মেকআপটা বুঝতে অসুবিধা হচ্ছে, বাট সামনে থেকে কিন্তু ভীষণই মিষ্টি লাগছিল। পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। সেকেন্ড ব্রাইড কমপ্লিট করার পর আমি আবার ফার্স্ট ব্রাইডের লোকেশানে এসে আরও যে দুটো পার্টি মেকআপ বাকি ছিল সেই দুটোকে কমপ্লিট করি। তোমরা জানো মেকআপগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর এখানে আমরা মজা করতে যাচ্ছিলাম, সামনে রুম্পা ছিল। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই, টাটা।